বাংলাদেশের সর্ববৃহৎ দিঘি রামসাগর দিঘি। দিনাজপুরের বিখ্যাত জমিদার রামনাথ এই দিঘিটি খনন করেন। এটি পলাশীর যুদ্ধের আগে খনন করা হয় এবং জমিদার রামনাথ 1.5 লাখ শ্রমিক নিয়োগ করে এই সুবিশাল দিঘিটি খনন করেন। আগে বলেছি এটি বাংলাদেশের সবচেয়ে বড় দিঘি, আর বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ দিঘিটি হলো কুমিল্লার ধর্মসাগর দিঘি। তবে সর্ববৃহৎ দিঘি হিসেবে, দেশের ঐতিহ্য হিসেবে এই রামসাগর দিঘিটির যেভাবে সাজানো দরকার ছিল, যেভাবে সংস্কার করা উচিত ছিল, তার কোনোটি হয়নি। এখানে দেখা যাচ্ছে যে কি নোংরা, মানে পুকুরের পাশে, মানে দিঘিটির পাশে বাধাই করা নেই। পাশের চলাচলের পথটিও, মানে দিঘির চারদিকে যে চলাচলের রাস্তা, সেটিও সংস্কারবিহীন। দিঘির পানি অসম্ভব নোংরা এবং এখানে পলিথিন আছে, যে মানুষ এখানে ফুচকা টুচকা খাবার, বিভিন্ন জিনিস খেয়ে খাওয়ার পর উচ্ছিষ্ট বোতল, প্লাস্টিকের বোতল, ফুচকা, এমনকি কি বলা যায়, বিভিন্ন ক্যান ইত্যাদি জঘন্য অবস্থায় যে পানি। আমি যদি একদম এই যে কর্নারে একদম একটু জুম করে দেখাচ্ছি, মানে পানি এখানে এমন একটি দিঘি, ঐতিহ্যবাহী দিঘি, পানি নোংরা হয়ে আছে, একদম নোংরা। মানে এখানে পানিতে হাত দেওয়া দূরের কথা, এই যে অসম্ভব নোংরা। মানে কি দুর্ভাগ্য আমাদের। বাংলাদেশের একটি ঐতিহ্যময় জায়গা, ইতিহাসের অংশ হওয়া একটি জায়গা, কি অবহেলায়, মানে কি অযত্নে পড়ে থাকে। এটা বোধ হয় আসলে বাংলাদেশ হলেই সম্ভব, যে দেশে আমরা আমাদের নিজেদের ঐতিহ্য, নিজেদের প্রাকৃতিক সম্পদের মর্যাদা আমরা বুঝি না।